আজকে যেই স্টক নিয়ে কথা বলবো সেটি আজকেই ভলিউম ব্রেকআউট এবং প্রাইস ব্রেকআউট দুটি একসাথে দিয়েছে। আমরা দেখব আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যেটি এখন 3 টাকা 30 পয়সাতে আছে। গতকালকে 3 টাকাতে ছিল, মানে লাস্ট প্রাইস। আজকে সার্কিট খেয়ে 3 টাকা 30 পয়সাতে আছে। আমরা দেখবো এটি কতদূর যেতে পারে, পসিবলি কতদূর যেতে পারে। অ্যান্ড আপনারা দেখেন এটির যে ভলিউমটা আজকে কিন্তু ভলিউম ব্রেকআউট, মানে 43 লাখের কাছাকাছি ভলিউম হয়েছে, সার্কিট খেয়েছে। অ্যান্ড এটি নিয়ে আমরা একটু টেকনিক্যাল অ্যানালিসিস করব, তারপর ফান্ডামেন্টাল করব। তার আগে আমরা কিছু কথা বলে নেই অল্প সময়, যেটি আমি আপনাদের বলতে চাচ্ছি। আমাদের চ্যানেলে সোফার আমরা 12টি ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটি হবে 13 নম্বর ভিডিও। এবং আপনারা দেখেন আমরা গোল্ডেন সোন নিয়ে কথা বলেছি, সিটি ব্যাংক নিয়ে কথা বলেছি। গোল্ডেন সোনের প্রাইস দেখেন, আমরা যখন ফার্স্ট গোল্ডেন সোন নিয়ে কথা বলি, এই দেখেন 2 উইকস এগো, দুটি প্রকৌশল ও একটি বজ্রঘাত। এখানে আমরা গোল্ডেন সোন নিয়ে বলেছি, ওয়েস্টার্ন মেরিন নিয়ে বলেছি, একটি টেক্সটাইল স্টক নিয়ে বলেছি। তারপরে আমরা দেশবন্ধু পলিমার নিয়ে বলেছি, আমরা লাইফ ইন্স্যুরেন্স দুইটি নিয়ে বলেছি, 3টি টেক্সটাইল নিয়ে আমরা বলেছি। অ্যান্ড এখানে 4টে টেক্সটাইল নিয়ে আমরা বলেছি। তারপর গোল্ডেন হারভেস্ট গেল নিয়ে বলেছি, এসএস স্টিল। আমরা বলার পরে ভিডিও তৈরি করার পর 30% গেইন দিয়েছে। ডাজেন্ট মিন আমরা ভিডিও তৈরি করার কারণে এটা এমনিতেই দিতে আমরা ভিডিও তৈরি করেছি, কারণ এটি একটি ব্রেকআউট সিচুয়েশনে ছিল। তো আমরা যে স্টক নিয়ে কথা বলি, আমাদের মনে হয় যেটা ব্রেকআউট জোনে আছে অথবা ফান্ডামেন্টালি একটু ধৈর্য ধরলে এটি ভালো করতে পারে, সেই রকম স্টকে আমরা সাজেস্ট করি। অ্যান্ড অনেক সময় সাথে সাথেই ক্লিক করে, অনেক সময় একটু অপেক্ষা করতে হয়। অ্যান্ড পিএইচপি MF1 আজকে সার্কিট খেয়েছে, আমরা ভিডিও তৈরি করেছি কয়দিন আগে, 9 দিন আগে। তো খেয়েছে আজকে সার্কিট 2 টাকা 70-80 পয়সাতে আমরা ভিডিও তৈরি করেছিলাম আজকে 3 টাকা সার্কিট খাওয়ার পর। অ্যান্ড আজকে যেটি করব, যেটি নিয়ে ভিডিও করবো, সেটি একটি মিউচুয়াল ফান্ড। অ্যান্ড সিটি ব্যাংক আমরা অনেক আগে দেখি সিটি ব্যাংক নিয়ে কথা বলছি, বাট এখানে ভিডিও তৈরি করে আপলোড করেছি 3 দিন আগে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখেন আমাদের ভিডিওতে যে আমাদের চ্যানেলটি নতুন এবং ভিউ দেখেন, ভিউ কিন্তু আমাদের অ্যানালিসিস ভালো লেগেছে। আমরা এরকম অনেক ফিডব্যাক পেয়েছি, পার্সোনালি ইনবক্স করা হয়েছে অনেকবার, অনেক মানুষ আমাদের ইনবক্স করেছেন। অ্যান্ড দিস ফিলস গুড, এটি ভালো লাগে। তো আমাদের দেখেন স্টক নিয়ে ভিডিও, বিশেষ করে বাংলাদেশের স্টক নিয়ে ভিডিও, তো এখানে অডিয়েন্স খুবই ছোট। ডেইলি অ্যানালিসিস ভিডিও তো সবাই দেখে না। তো এই যে ভিউটা, এটা কিন্তু ফর দিস সর্ট অফ ভিডিওস এটা কিন্তু অনেক ভালো। মাত্র আমরা শুরুই করেছি, 3K 4K। আজান পড়ছে, আমরা একটু হোল্ড করি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এরকম ভিডিওতে ভিউ নর্মালি অডিয়েন্স যেহেতু ছোট, ভিউ 3000 4000 ভিউ, অনেক বেশি ভিউ রেগুলার। এখানে না তো লাখ লাখ ভিউ হয়, না তো মিলিয়ন মিলিয়ন ভিউ। এটাই আমাদের সাকসেসের প্যারামিটার, যে আমরা আমাদের ভিডিও আপনারা দেখছেন, একটি অ্যানালিসিস ভালো লেগেছে বলে আরেকটি ভিডিও দেখছেন। যদি ভালো না লাগতো আপনারা দেখতেন না। আমরা আপলোড করেছি মাত্র 12টা ভিডিও এবং স্টার্ট করেছি 20 days ago। আমাদের এক্সপিরিয়েন্স অনেক বছর হলেও ভিডিও আমরা শুরু করছি, অ্যানালিসিস ভিডিও জাস্ট 3 weeks ago। অ্যান্ড এটা আমাদের সাকসেসের একটি প্যারামিটার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো ফিডব্যাক দিচ্ছেন এবং ভিডিও, আপনাদের একটাই কমপ্লেন যে ভিডিও একটু লম্বা হয়ে যায়, সেটাই সরি ফর দ্যাট। আমরা অনেক ছোট করে ফেলবো অ্যান্ড ইনশাল্লাহ। আর এখানে আপনারা দেখেন আমরা কিন্তু প্রত্যেকটি, ইভেন আমরা লিখেও দেই এখানে ম্যাক্সিমাম টাইম NFA, নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। তো আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিই না, আমরা ভিডিও তৈরি করি। অ্যান্ড সেই সব স্টক নিয়ে ভিডিও তৈরি করি যেগুলো ব্রেকআউট মুভমেন্টে আছে ম্যাক্সিমাম টাইম। তো এখানে আমরা যে স্টক নিয়ে, যে সকল স্টক ম্যাক্সিমাম 17-18 নিয়ে স্টক নিয়ে এখন পর্যন্ত ভিডিও করেছি, প্রত্যেকটা স্টকই আলহামদুলিল্লাহ ভালো করেছে। অ্যান্ড এটি একটি সাকসেস প্যারামিটার। আর আপনারা ভালো কমেন্ট করেছেন, এটি একটি সাকসেস প্যারামিটার, ঠিক আছে। আর এখানে দেখেন প্রত্যেকটি থাম্বনেইলে আমরা কিন্তু লিখে দিই শিক্ষামূলক উপদেশ নয়, নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, অনলি ফর এডুকেশনাল পারপাস। মানে আপনারা যাতে কোনোভাবেই আমাদের কথার দ্বারা প্রভাবিত না হন, ঠিক আছে। আমরা যে আপনার সাথে আমরা ডেটা শেয়ার করছি, এই ডেটা আপনি মানে এই ডেটা যেটা আমরা শেয়ার করছি, সেটা হয়তো আপনি অনেক সময় নিয়ে অনেক স্টাডি করে
কালেক্ট করতেন অথবা অনেক ডেটার মিনিং বুঝতে পারতেন না, সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করছি এবং ডিসিশন আপনারাই মেক করবেন। এখানে প্রফিটও আপনার, লসও আপনার। আর ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন, প্রফিট করবেন, সেটাই আমরা চাই। আচ্ছা, তো যে স্টকটা নিয়ে আমরা কথা বলছিলাম, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটি আপনারা দেখেন গতদিনও কিন্তু ভালো ভলিউম হয়েছিল। এর আগে আপনার ভলিউমটা সাইড লাইনে ছিল। মাঝে মধ্যে এটি একটি ভালো ভলিউম হয়। এখানে আপনারা দেখেন 2 মার্চ 15 লাখ, 3 মার্চ 10 লাখ, এরপরে কিন্তু আবার 5 মার্চে 14 লাখ, তারপর বেসিক ভলিউমে চলে আসছিল। তো এই টাইপের স্টক কিন্তু একটু করে, যেহেতু এটা তলানিতে প্রাইস, একটু করে নর্মালি এই আমরা স্টক মার্কেটের ট্রেডিশনাল যেটা দেখি, যে একটা স্টক যখন, যেহেতু এক ক্যাটাগরির স্টক, প্রাইস কিন্তু চলে আসছিল 3 টাকার নিচে, তো এটা কালেক্ট হয়েছে অ্যান্ড আমাদের মনে হচ্ছে। আর ন্যাভ কিন্তু এটা 8 টাকার কাছাকাছি, 3 টাকা এখন 3 টাকা 30 পয়সাতে আছে, ব্রেকআউট করেছে প্রাইস। স্টিল নাও কিন্তু নেভ 8 টাকার কাছাকাছি, মানে আড়াই গুণ, মানে নেভের কাছাকাছি গেলেও কিন্তু আড়াই গুণ প্রাইস হতে পারে। ডিরেক্টর হোল্ডিং 21%-এর কাছাকাছি, ইনস্টিটিউট হোল্ডিং 11%-এর কাছাকাছি, ঠিক আছে। আর এই যে ব্রেকআউটটা করেছে, এই টাইপের ব্রেকআউটের পর নর্মালি আপনারা জানেন যে একটা স্টক অনেক উপরে ওঠার স্কোপ থাকে। নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, আমার মনে হচ্ছে এটি অনেক ভালো করবে। এটি এই কারণে মনে হচ্ছে কারণ এটি একই সাথে ভলিউম এবং প্রাইস দুইটি ব্রেকআউট করেছে। আমরা দেখি, চার্ট দেখি, 200 ডেজ SMA সিম্পল মুভিং অ্যাভারেজ, আর মুভিং অ্যাভারেজ যেটাই বর্ণনা করা হচ্ছে 3 টাকা 14 পয়সা, এবং EMA 50 ডেজ হচ্ছে 2 টাকা 80 পয়সা, এবং EMA 20 ডেজ হচ্ছে 2 টাকা 90 পয়সা। আপনারা দেখেন প্রাইস ইজ গ্রেটার দেন MA 200, EMA 50 অ্যান্ড EMA 20, মানে প্রাইস কিন্তু ব্রেকআউট করেছে। এই কারণে বলছি, কারণ 3 টাকা 15 পয়সার উপরে এখন প্রাইস আছে 3 টাকা 30 পয়সা। সার্কিট আজকে লক হয়ে গিয়েছিল, অনেক ভলিউম হয়েছে, ভলিউম ব্রেকআউট আপনারা দেখতেই পাচ্ছেন, এবং প্রাইস কিন্তু ব্রেকআউট দিয়েছে। এর আগে কিন্তু এখানে হিমশিম খাচ্ছিল, ঠিক আছে, 3 টাকার কাছাকাছি। এবং এই স্টকটি আপনার, আমরা যদি দেখি, অনেক দিন থেকে কিন্তু এখানে হিমচিম খাচ্ছিল। অ্যান্ড লাস্ট 52 উইকস ল, যদিও 2 টাকা 30 পয়সা, মানে এটা ভেরি ডিসকাউন্টেড প্রাইস ছিল, বাট নর্মালি আমরা দেখি 52 উইকস হাই 4 টাকা 60 পয়সা, এখানে দেখেন 3 টাকা 30 পয়সা। তো লাস্ট 52 উইকস হাই, আই মিন ইটস এ গুড প্রাইস। এখানে মানে এই প্রাইস থেকে এই প্রাইসে যদি যায়, অনেক ভালো একটি প্রফিট, এবং এই প্রাইস থেকে এই প্রাইসে যাওয়া অনেক, এই স্টকের জন্য টাফ কিছু না, কারণ নেভও 4 টাকা। তো 3 টাকা 30 পয়সা থেকে 4 টাকা 60 পয়সা, আবার আপনার নেক্সট হচ্ছে 8 টাকা, ঠিক আছে। এই স্টকটা কিন্তু আপনার স্টকটা স্ট্রং সাপোর্ট হচ্ছে 2 টাকা 90 পয়সা, আবার 2 টাকা 80 পয়সাতেও সাপোর্ট আছে, 2 টাকা 70 পয়সাতে সাপোর্ট আছে, এবং ভেরি এক্সট্রাঅর্ডিনারি সাপোর্ট আছে 2 টাকা 30 পয়সাতে। তো 2 টাকা 30 পয়সাতে আসবে বলে আমার মনে হয় না। নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। 2 টাকা 70-এ সাপোর্ট আসে, 80-তে, আবার এখন 3 টাকাতে একটা সাপোর্ট ক্রিয়েট হবে, ঠিক আছে। তো আপনারা 3 টাকা, যদিও সার্কিট খেয়েছে 3 টাকা 30 পয়সাতে, কনসিডার করতে পারেন। আমার মনে হচ্ছে ইটস এ গুড জোন, ঠিক আছে, বাট ইটস আপ টু ইউ। এবং নেব 8 টাকা, এবং আপনারা জানেন আলটিমেটলি মিউচুয়াল ফান্ড কী করে। মিউচুয়াল ফান্ড আপনার কাছ থেকে টাকা নেয়, আমার মানে মানুষের কাছে টাকা কালেক্ট করে ওরা ইনভেস্ট করে। তো এই যে নেফটা, মিউচুয়াল ফান্ড কিন্তু টিপিক্যাল কোম্পানির মতো না। এই যে নেফটা, এটা কিন্তু বেড়ে যেতে পারে। এটা কিন্তু ওদের মানে কস্ট নেওয়া হচ্ছে 11 টাকার উপরে, ঠিক আছে। তো আলটিমেটলি ওরা যে সকল স্টকে ইনভেস্ট করে, এটা কিন্তু অনেক ব্লু চিপ স্টক হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম। ওরা কিন্তু বাংলাদেশ স্টক মার্কেটে ইনভেস্ট করে, আবার বন্ড মার্কেটে ইনভেস্ট করে, অনেক সময় FD করে। তো ওরা এই টাইপের মানে মিউচুয়াল ফান্ড যেগুলা, এটা আলটিমেটলি ওরা যে সকল স্টকে করে, ম্যাক্সিমাম টাইমগুলো অনেক হেলদি স্টক হয়ে থাকে, তো রিকভার করে ফেলে, ঠিক আছে। তো এটা ফেস ভ্যালু 10 টাকা, তো 4 টাকা 60 পয়সাতে একটা টার্গেট থাকে আমাদের, 8 টাকার কাছাকাছি একটা টার্গেট, ফেস ভ্যালু তো একটা টার্গেট থাকে, আবার কস্ট নেয় 11 টাকার উপরে, হয়তো 12 টাকার কাছাকাছি এখানে একটা টার্গেট থাকে। তো চিন্তা করেন এখন 3 টাকা 30 পয়সা থেকে যদি এটি 12 টাকাতে যায়, 4 গুণের কাছাকাছি। আই এম নট সেইং দ্যাট চলেই যাবে, বাট আমি বলছি ইটস এ পসিবিলিটি। অ্যান্ড মানে এটি যেতেও যদি যায়ও, ইট ক্যান টেক সাম টাইম, বাট 4 টাকা 60 পয়সা এবং নেভের কাছাকাছি 8 টাকা, এটি কিন্তু একটি
টার্গেট প্রাইস হতে পারে। আমরা যদি মান্থলি চার্ট দেখি, মান্থলি চার্ট এটি 8 টাকার কাছাকাছি ছিল 2017 সালে তো ছিলই এটি। আর আপনার 2021 সালে এটি কত ছিল? 2021 সালে এটি 8 টাকার কাছে 8 টাকা টাচ করেছে, মানে 60 টাকা 90 পয়সা টাচ করেছে। সো এবং 2021 সালে, 2021 সালে তো আলটিমেটলি 2020, 21 এবং 17 এটি মানে অ্যাজ পার হিস্ট্রি এটি কিন্তু 8 টাকা টাচ করেছে, ঠিক আছে। এবং এটি লিস্টেড হয়েছিল, এই যে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল, এটি লিস্টেড হয়েছিল 2010 সালে, মানে যাত্রা শুরু করেছিল 2010 সালে, অ্যাক্টিভ আছে। এবং রিজার্ভ সারপ্লাস এখানে -33 ক্রোর। এটাকে অনেকে ভুল ওয়েতে মানে স্টাডি করেন, মানে এটা অন্য কোম্পানির মতো না। মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি অন্য কোম্পানির মতো না যেখানে মাইনাস থাকলে এটা ডেট বা নেগেটিভ। এটা আমি বুঝিয়ে দেবো এটি আসলে কি। আমরা যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব তার আগে আমরা বলি একটি ইম্পর্টেন্ট কথা। এখানে আপনার সো এই যে স্টকটি, এটি কিন্তু এ ক্যাটাগরির স্টক, এবং বাংলাদেশের প্রত্যেকটি মিউচুয়াল ফান্ড কিন্তু এ ক্যাটাগরির। এবং ভেরি রেয়ারলি বলতে এটি অ্যাকচুয়ালি ঘটেইনি। তো আমরা এটি নিয়ে জাস্ট ফর দ্য সেক অফ ডিসকাশন বলছি, কখনও কিন্তু মিউচুয়াল ফান্ড এ ক্যাটাগরি থেকে বের হয়নি। মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা আলাদা। সো যেহেতু এ ক্যাটাগরি স্টক এবং এটি বি বা জেরে যাওয়ার চান্স খুবই কম বলতে খুবই কম, কারণ এরকম হয়নি মিউচুয়াল ফান্ডের। এটা নর্মাল কোম্পানির ক্ষেত্রে ওইটা ডিভিডেন্ড না দিলে 1 বছর 2 বছর এজিএম না করলে ওইটা চলে যেতে পারে, এবং চলে যায় বাই দ্য ল। এটা কিন্তু জেরে চলে যাবে, বাট মিউচুয়াল ফান্ড কিন্তু যাবে না। মিউচুয়াল ফান্ড কখনো যায়নি, ঠিক আছে। অ্যান্ড মিউচুয়াল ফান্ডের যে সিস্টেমটা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। আপনারা এর আগে আমি যখন PHPMF1 নিয়ে ভিডিও করেছিলাম, আপনারা অনেকেই বলেছেন এই ব্যাপারে আপনাদের কনফিউশন ছিল। আমি আপনাদের হয়তো ঠিকঠাক এক্সপ্লেন করতে পারিনি। আমি একটি পসিবিলিটি বলেছিলাম, ফিউচারে এরকম যদি হয়, এরকম ফিউচারে যে কোনো রুল আসতে পারে, এটা আলাদা ব্যাপার। তো এখন পর্যন্ত ঘটেনি। তো যেটা ঘটেনি সেটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। মিউচুয়াল ফান্ড কিন্তু এটি এক ক্যাটাগরিতে থাকবে আমরা আশা করি। এবং এই মিউচুয়াল ফান্ড কিন্তু এটিতে ইনভেস্ট করেছে আইএফআইসি ব্যাংক। আমরা যদি তাদের ওয়েবসাইটে দেখি, তাদের মেইন স্পন্সর কিন্তু আইএফআইসি ব্যাংক, এবং আইএফআইসি ব্যাংকের কিন্তু যাত্রা শুরু করেছিল 1980-তে, অনেক আগে। অ্যান্ড এটির অ্যাসেট ম্যানেজার হচ্ছে রেইস অ্যাসেট ম্যানেজার, বাংলাদেশের সবচেয়ে বড়, ওয়ান অফ দ্য বিগেস্ট বলতে পারেন অ্যাসেট ম্যানেজার। ওদের নিজেদের মিউচুয়াল ফান্ড অনেকগুলো আছে। আমি PHPMF1 নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন বলেছি, আজকেও বলবো একটু পরে। এবং ওদের ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, অ্যান্ড ওদের কাস্টোডিয়ান এখানে আইসিবি, সেম ওদের কাস্টোডিয়ান আইসিবি, এবং ওদের কাস্টোডিয়ান কিন্তু ব্র্যাক ব্যাংক। অ্যাজ পার দ্য কালেক্টেড ডেটা আমি বলছি, ওদের কাস্টোডিয়ান ব্র্যাক ব্যাংক, এবং ব্র্যাক ব্যাংক ওদের নিয়ে একটি ফিডব্যাকও দিয়েছে, যেটা আমরা কালেক্ট করে পেয়েছি। আপনারা নিজেরা ভেরিফাই করবেন, ঠিক আছে, সেটিও আমি শেয়ার করব। তো এই ছিল আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনারা সাপোর্ট পাচ্ছেন। আবার বলে নেই, সাপোর্ট পাচ্ছেন অ্যাজ পার ডেইলি ক্যান্ডেলস্টিক চার্ট। সাপোর্ট পাচ্ছেন 3 টাকাতে, ভেরি স্ট্রং সাপোর্ট 2 টাকা 90 পয়সা, 2 টাকা 70 এবং 2 টাকা 80, এবং 2 টাকা 30 হচ্ছে সুপার স্ট্রং সাপোর্ট, যেটাতে আমরা আসবে বলে মনে করি না। এবং এটার রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, এটার রেজিস্ট্যান্স কিন্তু অনেক দূরে। এটার রেজিস্ট্যান্স কিন্তু 4 টাকা 10 পয়সাতে ফার্স্ট বেসিক রেজিস্ট্যান্স, মানে এখন আছে 3 টাকা 30-এ, ফার্স্ট বেসিক রেজিস্ট্যান্স 4 টাকা 10 পয়সা, এবং তারপর হচ্ছে 4 টাকা 60 পয়সা। তো এই 4 টাকা 10 পয়সাতে রেজিস্ট্যান্স কাজ করবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় 4 টাকা 60 পয়সাতে একটা রেজিস্ট্যান্স থাকবে, এবং তারপরে এইটা যদি ব্রেকআউট করে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স 5 টাকাতে থাকবে। তারপর হচ্ছে স্ট্রেট রেজিস্ট্যান্স নেবের কাছাকাছি 60 টাকা 80 থেকে 8 টাকার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। যদি এইটাও ব্রেক করে তাহলে এটা ফেস ভ্যালু ক্রস করবে। মানে এটা আমি হাইপোথেটিক্যাল, মানে অ্যাজ পার চার্ট অ্যানালিসিস বলছি, এটা করবে ডাজেন্ট মিন যে আমি বলছি করে ফেলবে। আমি জাস্ট আপনাদের সাথে ডেটা শেয়ার করছি, অ্যান্ড আমার কাছে কি মনে হচ্ছে, এখানে কোনো অ্যাডভাইস দিচ্ছি না। তো এটি ফেস ভ্যালু ক্রস করলে এটি হয়তো এটির কস্ট নেবে চলে যেতে পারে, যেটির কস্টটা কিন্তু 11 টাকার উপরে আমরা কস্টটা আরও পারফেক্টলি দেখবো। আর ইপিএস এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভ অ্যান্ড সাপ্লাই -33 ক্রোর, এটি আমরা এক্সপ্লেন করবো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। চলে যাই ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। তো আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস যাওয়ার আগে একটু দেখে নিই আরএসআই ডেইলি চার্টে আরএসআই হচ্ছে 68-এর কাছাকাছি। ইট মিনস এটি ওভারবট ক্যাটাগরিতে নেই, কিন্তু
এই স্টকটি বাই করার ডিমান্ড অনেক বেশি। এই স্টকটির মানে ইনভেস্টররা মানে অনেকটা বলা চলে অনেক অ্যাগ্রেসিভলি বাই করতে চাচ্ছেন এটি। তো এটি একটি পজিটিভ জিনিস। ওভারবট ক্যাটাগরিতে যায়নি, অ্যাট দ্য সেম টাইম এটি কিন্তু এখন এমন একটা নাম্বারে আছে যে নাম্বারটি এক্সপোজ করে যে ইনভেস্টররা এটির দিকে ঝুঁকছেন, এই স্টকটির দিকে ঝুঁকছেন বড় বড় ইনভেস্টররা। অ্যান্ড উইকলি যদি আমরা দেখি, এটি উইকলি RSI হচ্ছে 60, স্টিল দ্য সেম, গুড নিউজ। আর উইকলি EMA 20 অ্যান্ড EMA 50 হচ্ছে কিন্তু 2 টাকা 27 এবং 3 টাকা 7 পয়সা, আর SMA হচ্ছে 4 টাকা 20 পয়সা। তো এখানে কিন্তু যদি উইকলি SMA এর কাছাকাছি যায় 4 টাকা 20, আমরা অলরেডি বলেছি 4 টাকা 10-20 এটা বেসিক একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো এটি 3 টাকা 30 পয়সা থেকে 4 টাকা 10-20 হচ্ছে ফার্স্ট টার্গেট, নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। অ্যান্ড এখানে রেজিস্ট্যান্স খুবই লাইট হবে, তারপর টার্গেট হবে 5 টাকা, অ্যান্ড দেন আমরা যেরকম বলেছি। তো আমরা ফান্ডামেন্টালি যদি কথা বলি, IFIC ফার্স্ট মিউচুয়াল ফান্ড টিম ম্যানেজ করছে রেইস ম্যানেজমেন্ট PCL। আর আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশের পুরো মিউচুয়াল ফান্ড মার্কেটের প্রায় 44 থেকে 45% সম্পদ এই একটি গ্রুপই ম্যানেজ করে। অর্থাৎ আপনি দেশের সবথেকে বড় এবং অভিজ্ঞ ইনভেস্টমেন্ট টিমের সাথে আপনার টাকা বিনিয়োগ করছেন। এখানে অনেকেই নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন, তাদের জন্য বড় খবর হলো গত 15 জুন 2025 ব্র্যাক ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠান ICB যৌথভাবে নিশ্চিত করেছে যে রেইসের অধীনে থাকা সকল ফান্ডের সম্পদ 100% ইনট্যাক্ট বা সুরক্ষিত আছে। কাস্টোডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক প্রতিটি শেয়ারের হিসাব যাচাই করে, তাই এখানে টাকা লোপাটের কোনো সুযোগ নেই। তো এটি আমাদের কালেক্টেড ডেটা, আপনারা ভেরিফাই করবেন, ঠিক আছে। অ্যান্ড রেগুলেটরি আপডেট 2024 সবথেকে পজিটিভ নিউজ হলো 2024 সালের শুরুতে BSEC বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রেইস ম্যানেজমেন্টের উপর থেকে দীর্ঘদিনের বিভিন্ন বিধিনিষেধ এবং ইনভেস্টিগেশন আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে। এটি প্রমাণ করে যে ফান্ডের স্বচ্ছতা এবং অপারেশনাল কার্যক্রম নিয়ে রেগুলেটর এখন সম্পূর্ণ সন্তুষ্ট। এটি বাজারের জন্য এবং এই ফান্ডের ইনভেস্টরদের জন্য একটি বিশাল স্বস্তির খবর। এবং গত 5 বছরের ডিভিডেন্ড যদি আমরা দেখি, 2020 সালের 2021 দিয়েছিল 7.5% ক্যাশ, 2022 দিয়েছিল 7% ক্যাশ, 23 0%, 24 0%। আমরা এখানে দেখি একটু ডিভিডেন্ডের হিস্ট্রিটা। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ, আমার স্টকে দেখতে পাচ্ছি ক্যাশ ডিভিডেন্ড 21 হচ্ছে 10%, 22 11%, 23 10%, 24 0%। আরেকটা জায়গায় ডিফারেন্ট নাম্বার পেয়েছি, একটু ডিফারেন্ট। তো যাই হোক, আপনারা গত 2 বছর এটি ডিভিডেন্ড দেয়নি, এবং মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড না দিলেও প্রবলেম নাই। এটি যে আগেই বলেছি এটি যাবে না, বিতেও যাবে না। অ্যান্ড মিউচুয়াল ফান্ডের কাজটা একটু ডিফারেন্ট, ওরা নিজেরা টাকা কালেক্ট করে ইনভেস্ট করে, সো অনেক সময় একটু লং টার্ম একটু ওয়েট করতে হয়, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটি নিউজ আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। এখানে গত 2 বছর যেটি লভ্যাংশ দেয়নি তার মূল কারণ হলো আনরিয়েলাইজড লস। ব্যালেন্স শিটে -33 কোটি টাকা রিজার্ভ দেখেছেন, বা রিজার্ভ সারপ্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন -33 crore। এটি আসলে কোনো লোন না, বরং ফান্ডের কেনা শেয়ারগুলোর দাম ডিএসইতে সাময়িকভাবে কমে যাওয়ায় একটি অ্যাকাউন্টিং এন্ট্রি মাত্র। শেয়ারের দাম বাড়লে এটি প্লাস হয়ে যাবে, মানে ন্যাভ খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তাদের কস্ট ন্যাভ 11 টাকার উপরে, 12 টাকার কাছাকাছি। এটি যদি তার কস্ট নেভেও যায় 12 টাকা, মানে প্রফিটও বাদ দিন, কস্ট নেভে গেলেও 12 টাকা, ঠিক আছে। অ্যান্ড এটি স্পন্সর হচ্ছিল IFIC ব্যাংক, আপনারা জানেন, মানে ছিল কি এখনই আছে, আপনারা তাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, মেইন স্পন্সর IFIC ব্যাংক। তো আমরা যদি দেখি এই ফান্ডের স্পন্সর IFIC ব্যাংক PLC, আমরা আগেই বলেছি 2026 সালের 15 জানুয়ারি তারা বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে 8.5 কোটি টাকার বেশি অনুদান দিয়েছে, যা তাদের বিশাল আর্থিক সক্ষমতার প্রমাণ। আর এই ফান্ডের টাকা সরাসরি খাচ্ছে দেশের টপ রেটের সব ব্লুচিপ শেয়ারে, টেলিকম, গ্রামীণ ফোন, রবি, মানে ফার্মাসিউটিক্যাল, স্কোয়ার ফার্মা, রেনেটা, এরকম অন্যান্য, ব্রিটিশ টোবাকো। তো আপনারা জানেন ব্রিটিশ টোবাকো একটু সাফার করলেও কিন্তু এটি রিকভার করে ফেলে, এটি কিন্তু ব্লুচিপ স্টক, ঠিক আছে। অ্যান্ড এক্স্যাক্টলি যদি কস্ট ন্যাপটা বলি, এটি হচ্ছে 11 টাকা 68 পয়সা, ঠিক আছে। কারেন্ট হচ্ছে 60 টাকা 85 পয়সা। তো
এটা যদি কস্ট নেবেও যায় 11 টাকা 68 পয়সা একটি টার্গেট আমাদের থাকতে পারে, অ্যান্ড আরও উপরে উঠতে পারে এটি ফেসবুকের উপরে ওঠার পর। অ্যান্ড আইএফআইসি ফার্স্ট ছাড়াও রেস গ্রুপের আরও অনেক বড় বড় ফান্ড ম্যানেজ করে, মিউচুয়াল ফান্ড, ইবিএল, এনআরবি, পিএইচপি, এমএফ1, যেটি নিয়ে আমরা আগে ভিডিও করেছিলাম, আজকে অলরেডি সার্কিটে আছে, পপুলার, এমএফ1, এবি ব্যাংক, তারপর হচ্ছে ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, এফবি, এফআইএফ, ফার্স্ট জনতা, ইবিএল, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যেটি অলরেডি বলেছি, ঠিক আছে। তো এই ছিল আমাদের আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে ডিসকাশন। আমরা আরও দুইটি স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত কথা বলবো। একটি হচ্ছে গোল্ডেন সন, চমৎকার একটি পজিশনে আছে, আজকে দেখতে পাচ্ছেন 11 টাকা 30 হাই ছিল, অ্যান্ড নেভ হচ্ছে 16 টাকা। অ্যান্ড আমরা যদি এখানে গোল্ডেন সনের চার্ট দেখি, গোল্ডেন সন নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছিলাম এখন, এবং আপনারা বারবার গোল্ডেন সন নিয়ে আমাদের জিজ্ঞেস করেন, অলরেডি 2বার গোল্ডেন সন নিয়ে তৈরি করেছি ভিডিও। এই দেখেন, সো গোল্ডেন সনের এই ভিডিওটা আপনারা দেখবেন। গোল্ডেন সনের কিন্তু আমরা বলেছিলাম গোল্ডেন সন খুবই স্ট্রং পজিশনে আছে, টেকনিক্যালি, ফান্ডামেন্টালি একটু উইক হলে টেকনিক্যালি খুব স্ট্রং পজিশনে আছে, এবং ফান্ডামেন্টাল সিচুয়েশনটা গোল্ডেন সন চেঞ্জ হতে পারে কারণ অ্যাক্টিভ কোম্পানি। এবং গোল্ডেন সনের MA 200 ডেজ হচ্ছে 15 টাকা 84 পয়সা, এবং ইএমএ হচ্ছে 11 টাকা 30 পয়সা, অ্যান্ড ইএমএ 20 ডেজ হচ্ছে, ইএমএ 50 হচ্ছে 11 টাকা 30 পয়সা, ইএমএ 20 10 টাকা 40 পয়সা। এটির স্ট্রং সাপোর্ট আছে 10 টাকা 80 পয়সা, 10 টাকা 40 এবং 9 টাকা 80-তে, এবং আমার মনে হয় 10 টাকা 80-তে ভেরি স্ট্রং সাপোর্ট। এবং এটি কিন্তু আজকে 11:30 একটা বেসিক রেজিস্ট্যান্স ছিল, এবং 11:30-এই কিন্তু আলটিমেটলি ইএমএ, ইফ আই এম নট রং, ইএমএ 50, তো 11:30 থেকে একটা কারেকশন দিয়ে 11:20-এ আসছে। আমার মনে হয় এটি 11:30 ক্রস করলে খুব তাড়াতাড়ি এটি 15 টাকা লেভেলে চলে যাবে, এবং 15 টাকা লেভেলে স্টে করতে পারলে, সাস্টেন করতে পারলে 15 টাকা লেভেলে একটা প্রফিট টেকিং হতে পারে আমার মনে হয়, বাট 15 টাকা লেভেলে সাস্টেন করতে পারে এটি 20 টাকাতে চলে যাবে। এবং এটি 1.5 বছর আগেও কিন্তু 27-28 টাকা লেভেলে ছিল। এটি নিয়ে আমরা বলেছি, আপনারা ভিডিও দেখতে পারেন, এটির এটি নিয়ে 2টি ভিডিও আমরা করেছি। একটা হচ্ছে গোল্ডেন সন ডাইরেক্ট লেখা আছে থাম্বে, এনএফএ লেখা আছে, আরেকটা হচ্ছে আপনার এখানে 2টি প্রকৌশল ও একটি বস্ত্রখাতের শিক্ষামূলক স্টক। এখানে আমরা আরেকটা স্টক নিয়ে কথা বলেছিলাম, এখানে গোল্ডেন সন নিয়ে বলেছি, আরেকটা স্টক নিয়ে কথা বলেছি, এটি হচ্ছে ওয়েস্টার্ন মেরিন, চমৎকার একটি পজিশনে আছে। স্মার্ট মানির নজর আমার মনে হচ্ছে স্টকে আছে আমার মনে হচ্ছে, এবং ওরা কিন্তু অলরেডি UAE-তে শিপ এক্সপোর্ট করেছে, ওরা শিপ ইয়ার্ড, ওরা জাহাজ তৈরি করে এবং নরওয়েতে জন্য তৈরি করছে, এবং UAE হচ্ছে মিডল ইস্ট, নরওয়ে হচ্ছে ইউরোপ। একবার যখন ফ্লো শুরু হবে আপনারা জানেন এই টাইপের কোম্পানি শাইন করে, এবং ডিরেক্টর হোল্ডিং অনেক ভালো, নেভ কিন্তু 16 টাকা। এবং এখানে যদি আমরা দেখি ওয়েস্টার্ন মেরিনের আপনার ওয়েস্টার্ন মেরিনের 200 ডেজ এমএ হচ্ছে 10 টাকা 20 পয়সা। তো এটার নেক্সট রেজিস্ট্যান্স আছে, বেসিক রেজিস্ট্যান্স 10 টাকা 20 পয়সাতে। ইএমএ 50 হচ্ছে 8 টাকা 80 পয়সা 90 পয়সা, ইএমএ 20 হচ্ছে 8 টাকা 50 পয়সা। তো এটি আজকে কিন্তু 8 টাকা 90-তে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, ঠিক গোল্ডেন সনের মতো, যে বেসিক রেজিস্ট্যান্স ফেস করেছে বেসিক। তো 8 টাকা 90 পয়সা এটি ক্রস করলে এটি কিন্তু 10 টাকা 20 লেভেলে খুব তাড়াতাড়ি চলে যাবে, সেখানে বেসিক একটা রেজিস্ট্যান্স আছে। যদি 10 টাকা 20 পয়সা ক্রস করে উইথ ভলিউম এটি কিন্তু ইজিলি 16-17 টাকাতে চলে যাবে, ঠিক আছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভালো ভলিউম হয়েছে ওয়েস্টার্ন মেরিনের, এবং গোল্ডেন সনের ভলিউম কিন্তু আপনারা যদি দেখেন অনেক আমরা স্ট্রং ভলিউম হচ্ছে আজকে, কিন্তু 23-24 লাখ ভলিউম হয়েছে। তো অনেক পজিটিভ একটা ভাইবে আছে গোল্ডেন সন, ওয়েস্টার্ন মেরিন, আপনারা স্টাডি করতে পারেন। অ্যান্ড বি উইথ RKR ফিন, RKR ফিনকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। RKR ফিনের লক্ষ্য হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিই না, আমরা শুধু ডেটা শেয়ার করি। আমাদের স্টক মার্কেট মাস্টারি কোর্সটি করতে চাইলে আমাদের ফেসবুকে নক করবেন, facebook.com/RKRFin, আমরা লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে। এই কোর্সটি আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিস ফাউন্ডেশন, প্রথমে স্টক মার্কেট নিয়ে মৌলিক ধারণা। আমাদের মনে হয় আমরা স্টক মার্কেট অনেক বুঝি, বাট আমরা কিন্তু বুঝি খুব কম। এটা আমাদের মৌলিক ধারণা, বেসিক ধারণা ক্লিয়ার করবে। তারপর ফান্ডামেন্টাল অ্যানালিসিস 2টা মডিউল, তারপর 3 নম্বর মডিউল হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। আমাদের কোর্সটি জীবন্ত কোর্স, আমরা লিখে দিয়েছি নিয়মিত। নতুন আপডেট আমরা ভিডিওতে দিতে থাকবো, নতুন আপলোড আমরা করতে থাকবো, এবং আপনাদের মানে আমাদের ভিডিও তো আমরা আপলোড করবোই, আর আপনাদের ডিমান্ডের উপর বেস করে আমরা কন্টিনিউয়াসলি নতুন নতুন ভিডিও বা টিপস দিতে থাকবো। আমাদের কোর্স ফি হচ্ছে 1900 টাকা। অ্যান্ড আপনারা দেখেন ফাউন্ডেশনের বেসিক থেকে অ্যাডভান্স, এটা হচ্ছে মডিউল 1। আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্যাটাগরি করেছি, এবং এটি খুবই মজার ছলে আমরা শেখাবো, আপনাদের কোনো কনফিউজিং কিছু থাকবে না। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, বেসিক থেকে অ্যাডভান্স। আমাদের ফেসবুকে নক দিলে আমরা ডিটেলস আপনাদের জানিয়ে দিব। 3 নম্বর হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, বেসিক থেকে অ্যাডভান্স, ঠিক আছে।
আরেকটি আমাদের কোর্স ছাড়া আরেকটি প্রোডাক্ট আছে, সেটি হচ্ছে আমরা শেয়ার করি আপনার সাথে, স্টক মার্কেট নিউজ টুল। এটি হচ্ছে নিউজ সামারি টুল। আপনারা দেখতে পাচ্ছেন এটি ইয়ারলি ফি হচ্ছে 4,900 টাকা। এটি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোনো গ্রুপ না, প্রাইভেট কোনো গ্রুপ না, এটি আপনার আমাদের হচ্ছে ওয়েব টুল, মোবাইল অ্যাপ টুল। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিএসসিসির রুলস মেনটেন করেছি। আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেই না, কিন্তু আমরা টেকনিক্যাল চার্টকে ওয়ার্ডে নিয়ে আসি এবং আরও পারফেক্টলি কম মানে একটা সামারি করে আপনাদের দিই, যাতে আপনার ডিসিশন খুব ইজিলি মেক করতে পারেন। যদি আপনার যে কোনো একটি এই কোর্সের সাথে মানে আরকেআর ফিনডেলি সামারাইজড মার্কেট নিউজ টুল আমরা এটার নাম দিয়েছি, এটির সাথে কিন্তু কোর্স ফ্রি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যদি 4,900 টাকায় আপনি এটি পারচেস করেন ফর 1 ইয়ার, আপনার কোর্স ফ্রি পেয়ে যাচ্ছেন। আর যদি শুধু কোর্স চান, কোর্সটা নিতে পারেন। অ্যান্ড এনি টাইপের কোয়েরির জন্য আপনারা rkrfin.com facebook.com/rkrfin, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা জিজ্ঞেস করতে পারেন। অ্যান্ড এখানে আপনারা দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা লিখে দিয়েছি। বিএসএসসি কমপ্লায়েন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি, আমরা বিএসএসসি নীতিমালা মেনটেন করি, কিন্তু আমরা কোর্সও তৈরি করি অ্যাট দ্য সেম টাইম, যে কোনো টাইপের আইডিয়া দিই। অ্যান্ড আপনারা আমাদের ভিডিওতেও দেখতে পাচ্ছেন থাম্বনেইলে কিন্তু আমরা এনএফএ লিখে দিই, ঠিক আছে? আমরা চাই আমরা রুলস মেনটেন করবো, রেগুলেশনস মেনটেন করবো, আমরা এট দ্য সেম টাইম আপনাদেরও এমন ডেটা পাস করবো যাতে আপনারা নিজেদেরকে হেল্প করতে পারেন। বাট আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিব না। ভালো থাকবেন, থ্যাংক ইউ।